আল্লাহ তাআলা বললেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলো আমি তুলার মতো রায় দেব। পাহাড়গুলা কিন্তু ছোট্ট ছোট্ট পাহাড় না, মাউন্ট এভারেস্ট, তুর পাহাড়, উহুদ পাহাড়, এই পাহাড়গুলাকে আল্লাহ তাআলা এত বিশাল বানিয়েছে। আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে কত মজবুত করে বানিয়েছে। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ তাআলা বললেন এই পাহাড়গুলোকে আমি পেরেক মারে দিয়েছি। এই পাহাড়গুলোকে আমি পেরেকের মতো পৃথিবীতে ব্যবহার করেছি। আমরা যে পাহাড়টা দেখতে পেরে কিন্তু অরিজিনাল পাহাড় না, আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন। পেরেক যখন আমরা কাঠের মধ্যে মেরে দেই, পেরেকের কিন্তু পুরো অংশটা কিন্তু কাঠের মধ্যে চলে যায়, শুধু মাথা পেরেকের কিন্তু কাঠের উপরে থাকে, ঠিক কিনা? কাঠের উপরে শুধু মাথাটা থাকে। আল্লাহ তাআলা বললেন ওই রকম ভাবে আমি রব্বুল আলামিন পাহাড়টাকে পেরেক আমি মেরে দিয়েছি। পেরেকের মতো তুলনা আল্লাহ তাআলা করলেন। এর মানে হলো আল্লাহ তাআলা যে পাহাড়টা জমিনের উপর আল্লাহ তাআলা উপরের দিকে দাঁড় করে রেখেছেন, এর থেকেও হাজার 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 গুণ বেশি দূরত্ব, বেশি গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তার থেকেও মাটির মধ্যে আল্লাহ তাআলা গেড়ে দিয়েছে। বলে আল্লাহু আকবার। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। তাহলে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক মেরে দিলেন। ফেরেশতারা বলল আল্লাহ এই পাহাড়কে আপনার জমিনে পেরেক মারলেন জমিন কাঁপাকাঁপি বন্ধ করানোর জন্য। আল্লাহ তাআলা পৃথিবীটা বানালেন, পৃথিবীটা কাঁপে। আল্লাহ তাআলা কাঁপাকাঁপি বন্ধ করার জন্য পেরেক মেরে দিলেন পাহাড় দিয়ে। ফেরেশতারা বলল আল্লাহ এই পাহাড়ে কি সব থেকে শক্তিশালী? হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল জিবাল, পৃথিবীতে পাহাড় কি সব থেকে শক্তিশালী? তখন আল্লাহ বললেন না, এর থেকেও শক্তিশালী জিনিস আছে। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল হাদিদ, লোহা। এই পাহাড়কে তুমি যদি লোহা দিয়ে আঘাত করো, পাহাড় নিমিষের মধ্যে পাহাড়গুলাকে আঘাত করার পরে টুকরো টুকরো করে ফেলা যায় কি না? পাহাড়গুলো কিন্তু টুকরো টুকরো করে ফেলা যায়। পাহাড় কেটে রাস্তা তৈরি করে ফেলে দেয়। এই লোহা দিয়ে আঘাত করার পরে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যায়। আল্লাহ তাআলা এই লোহার কথা যখন বললেন তখন বললেন হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ তাআলা এই লোহার থেকে আসমানের নিচে জমিনের উপরে এই লোহার থেকে কোনো শক্তিশালী কোনো কিছু আছে নাকি আল্লাহ তাআলা? তখন আল্লাহ বললেন নাম আছে। তখন ফেরেশতারা বলল আল্লাহ কি? আন্নার, আগুন। আগুন হচ্ছে লোহার থেকে শক্তিশালী। লোহা যতই মজবুত হোক না কেন, ওই আগুনের মধ্যে লোহা যদি আপনি ঢুকাইয়া দেন, নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে, কিছু সময়ের ব্যবধানে ওই লোহাকে কিন্তু গলে একদম মোমের মতো লিকুইড বানায়া লোহাকে কিন্তু একদম গোলায়া দেয় কি দেয় না? ফেরেশতারা বলে হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল নার। আল্লাহ তাআলা আসমান নিচে জমিনের উপরে আগুনের থেকে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? আল্লাহ বললেন নাম আছে। আল মা, পানি। পানি শক্তিশালী। ফেরেশতারা বলল রব্বুল আলামিন তাহলে পানি কেমনে শক্তিশালী আগুনের থেকে? আল্লাহ তাআলা বললেন শোনো ফেরেশতারা, আগুন যতই তীব্র হোক না কেন, আগুন যতই মারাত্মক হোক না কেন, এই পানি যদি আগুনের মধ্যে তুমি ঢেলে দাও, নিমিষের মধ্যে কিছু সময়ের ব্যবধানে আগুনকে একদম নিভায়া নিস্তেজ করে দিতে পারে কি পারে না? নিস্তেজ কিন্তু হয়ে যাবে। এবার ফেরেশতারা বললেন হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল মা। আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে এই পানির থেকে কোনো শক্তিশালী কোনো কিছু আছে নাকি? এবার আল্লাহ তাআলা বললেন অবশ্যই আছে।
আসমানের নিচে জমিনের উপরে এই পানি থেকে শক্তিশালী হচ্ছে। আল্লাহ তাআলা বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আসমানের নিচে জমিনের উপরে পানির থেকে, আগুনের থেকে, পাহাড়ের থেকে, লোহার থেকে শক্তিশালী একটা জিনিস, সেটা হচ্ছে মানুষ। আমি রব্বুল আলামিন এই মানুষকে এত সুন্দর করে বানিয়েছি, এত স্মার্ট করে বানালাম, বান্দা শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ।